আমরা যদি আজকে লক্ষ্য করি, ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলি হায়না কর্তৃক এমন কোনো বর্বরতা নেই, এমন কোনো নির্মমতা নেই, এমন কোনো গণহত্যা নেই, এমন কোনো দুর্নীতি নেই যেটা বাস্তবায়ন করা হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা ফিলিস্তিনের আকাশের দিকে লক্ষ্য করি, ধোঁয়ার কালো অন্ধকার ব্যতীত সূর্য বলতে কোনো কিছু দেখা যায় না। আজকে যদি আমরা ফিলিস্তিনের মাটির দিকে লক্ষ্য করি, ফুল ফোটার মতো একটা জায়গা পর্যন্ত খালি নাই। শিশু মা বোনদের রক্তে ফিলিস্তিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি রঞ্জিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র গুলির আঘাত নয়, শুধুমাত্র বম্বিং নয়, বরং আমাদের হাসপাতালগুলোতে আজকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। হাসপাতালগুলোতে পর্যন্ত আজকে আমাদের মুসলমানদেরকে চিকিৎসারত অবস্থায় নির্মম ভাবে বম্বিং করে ধুলার সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা এই কথা বলি, মিছিল করে আমাদের কি হবে? আজকে যদি আমরা এই কথা বলি, আন্দোলন করে কি হবে? কিয়ামতের ময়দানে মনে রাখবেন স্পষ্ট কথা, মুসলমান হিসাবে দাঁড়াতে পারবো না, বরং অকাট্য একজন মুনাফিক হিসাবে আমাদের দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, বয়কটের ব্যাপারে যে কথাগুলো হয়েছিল, শুধুমাত্র তার উপরেই আমরা ক্ষান্ত থাকবো না। ফিলিস্তিনের মাটিতে যতদিন পর্যন্ত নির্যাতন বন্ধ না হয়, যতদিন পর্যন্ত নিপীড়ন বন্ধ না হয়, ততদিন পর্যন্ত প্রত্যেকে বহু তন্ত্র মন্ত্রের পেছনে ছুটেছি, প্রত্যেকে কালো পতাকার তলে হাতে হাত রেখে এই কথার উপর ওয়াদাবদ্ধ হতে হবে। ইমাম মাহশী হয়ে গোটা বিশ্ব থেকে ইসলামকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা হবে সুশৃঙ্খল ভাবে, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ মিছিল করব। মিছিলের পর আরো কথা হবে ইনশাআল্লাহ। আমেরিকার বিরুদ্ধে অস্ত্র বড় জিহাদ, আমেরিকার বিরুদ্ধে তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া। মুক্তি কোন পথে? শরীয়তে শরীয়তে। মুক্তি কোন পথে? শরীয়তে শরীয়তে। শরীয়তে শরীয়তে। মুক্তি কোন পথে? মুক্তির একটা শরীয়ত, মুক্তির একটা শরীয়ত, 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 শরীয়ত।